আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আজ আমরা ভোটের শরঈ দৃষ্টিভঙ্গি কি এ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। ভোটকে যদি আমরা শরীয়তের দৃষ্টিতে বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা দেখি যে ভোট হচ্ছে তিনটি জিনিসের সমষ্টি। নাম্বার 1 এটা হচ্ছে শাহাদাত, নাম্বার 2 এটা হচ্ছে শাফাআ বা সুপারিশ, নাম্বার 3 এটা হচ্ছে প্রতিনিধিত্বের অথরিটি প্রদান। তো 1 নম্বরে যদি আমরা দেখি যে ভোট হচ্ছে শাহাদা, সাক্ষ্য দেওয়া, অর্থাৎ আপনি সাক্ষ্য দিচ্ছেন এই ব্যক্তি সৎ, যোগ্য, এই ব্যক্তি ভালো মানুষ, তাকে নির্বাচন করলে ইসলামের জন্য, দেশের জন্য, জনগণের জন্য, মানবতার জন্য উপকার হবে, কল্যাণ বয়ে আনতে পারবে, এর একটা সাক্ষ্য দেওয়া। এটা হচ্ছে ভোট দেওয়া, মানে হচ্ছে এরকম একটা সাক্ষ্য দেওয়া। অর্থাৎ আপনি যাকে ভোট দিচ্ছেন আপনি একটা সাক্ষী দিলেন, না এই ব্যক্তি উপযুক্ত, সে ইসলামের উপকার করবে, ইসলামের ক্ষতি করবে না, রাষ্ট্রের কোনো ক্ষতি করবে না, জনগণের উপকার করবে, এই একটা সাক্ষী দেওয়া। তো সাক্ষী দেওয়ার ব্যাপারে ইসলামের মূলনীতি হচ্ছে আপনাকে সত্য সাক্ষী দিতে হবে, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা নিসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহর সাক্ষী স্বরূপ ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়ে যাও। সুতরাং আপনি ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে আপনি কিন্তু আল্লাহর সাক্ষী স্বরূপ আপনাকে দাঁড়াতে হবে। ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, এই সত্য সাক্ষী দিতে গিয়ে, ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের বিপক্ষে যায় যাক, পিতামাতার বিপক্ষে যায় যাক, নিকটাত্মীয়দের বিপক্ষে যায় যাক, কে ধনী কে গরিব এর কোনো ডাজন্ট ম্যাটার, এগুলো কোনো বিবেচ্য বিষয় না। আপনি দেখতে হবে যে আপনি সত্য সাক্ষী দিচ্ছেন কিনা, আপনি ইনসাফ প্রতিষ্ঠাকারী হচ্ছেন কিনা। সাক্ষী এটাকে গোপন করা যাবে না। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকতুমুশ শাহাদা, তোমরা সাক্ষীকে গোপন করো না। আর সাক্ষী দিতে হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর দিকে চেয়ে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আপনি ভোট দিবেন, কাকে ভোট দিবেন? অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ বিলিভার, একজন মুমিন হিসেবে, একজন মুসলিম হিসেবে আপনার উদ্দেশ্য থাকবে যে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন। এই ব্যক্তিকে আমি যদি নির্বাচন করি বা ভোট দেই তাহলে এটা ইসলামের উপকার হবে, দেশের উপকার হবে, জনগণের উপকার হবে, এই জন্য আপনি তাকে ভোট দিবেন। এজন্য আল্লাহ পাক সূরা তালাকের মধ্যে বলছেন, ওয়া আকিমুশ শাহাদাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য সাক্ষী প্রদান করো। যদি আপনি সত্য সাক্ষী দেন তাহলে আপনি কোরআনের নির্দেশ আপনি পালন করলেন, মিথ্যা সাক্ষী দেওয়ার কোনো সুযোগ নেই। রহমানের বান্দারা, আল্লাহর বান্দারা, তারা কখনো মিথ্যা সাক্ষী দেয় না। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা, যারা রহমানের বান্দা হবে তারা মিথ্যা সাক্ষী দেবে না। আর মিথ্যা সাক্ষী দেওয়ার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর সতর্কবার্তা দিয়েছেন। বুখারী হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইরি সালাসা, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় 3টা গুনাহ সম্পর্কে জানিয়ে দেব না? কুলনা বালা, সাহাবায়ে কেরাম বললেন যে অবশ্যই আপনি আমাদেরকে জানিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নম্বর হচ্ছে ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, 2 নম্বর হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে নাফরমানি করা, 3 নম্বর হচ্ছে কওলুস সূর অফ রিওয়ায়াতিন শাহাদাতুস সূর, যে মিথ্যা কথা বলা বা মিথ্যা সাক্ষী দেওয়া। তাহলে এটা হচ্ছে প্রথম দৃষ্টিকোণ। আপনি কাউকে ভোট দেওয়া মানে হচ্ছে একটা সাক্ষী দেওয়া যে এই ব্যক্তি জনপ্রতিনিধি হওয়ার উপযুক্ত, সৎ, যোগ্য, ইসলামের জন্য, দেশের জন্য, জনগণের জন্য সে উপকারী, এর একটা সাক্ষী দেওয়া। আর এ ব্যাপারে আপনাকে সত্য সাক্ষী দিতে হবে, আপনি মিথ্যা সাক্ষী দিতে পারবেন না। যদি কোনো ব্যক্তি সৎ না হয়, অসৎ হয়, যদি কোনো ব্যক্তি অযোগ্য হয়, তার দ্বারা ইসলামের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, দেশের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, জনগণের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, আপনি তাকে ভোট দেওয়া মানে হচ্ছে আপনি একটা মিথ্যা সাক্ষী দেওয়া। এটা কিন্তু মারাত্মক গুনাহের কারণ হবে। 2 নম্বর হচ্ছে ভোটের আরেকটা দৃষ্টিভঙ্গি ছিল, এটা হচ্ছে শাফা, সুপারিশ। মানে আপনি একটা সুপারিশ দিচ্ছেন, আপনি ভোট দিচ্ছেন মানে একটা সুপারিশ করছেন যে এই ব্যক্তি জনপ্রতিনিধি হওয়ার উপযুক্ত, সৎ, যোগ্য, দেশের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য সে কল্যাণকামী বা সে উপকার বয়ে আনবে, এর একটা সুপারিশ আপনি দিচ্ছেন। এই ব্যাপারে কোরআন আমাদেরকে কি বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন সূরা নিসার মধ্যে, মাইয়াশফা শাফাআতান হাসানা ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতা ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। কোনো ব্যক্তি যদি ভালো কাজের সুপারিশ করে তাহলে সে ব্যক্তি এই ভালো কাজের সুপারিশ করার জন্য সওয়াবপ্রাপ্ত হবে, আর কোনো ব্যক্তি যদি খারাপ কাজের সুপারিশ করে তাহলে সে গুনাহগার হবে। আপনি একজন ভালো জনপ্রতিনিধির প্রতি সুপারিশ দিচ্ছেন, এর জন্য আপনি সওয়াব পাবেন। আবার যদি আপনি একজন খারাপ মানুষকে আপনি সুপারিশ করেন তার জন্য, তাহলে কিন্তু আপনি গুনাহগার হবেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূলের কাছে যখন কোনো ব্যক্তি কোনো কিছু চাইতে
চাইতে আসতেন, নবীজি বলতেন ইশফাউ ফালতু উজারু, তোমরা তার জন্য সুপারিশ করো, তোমরা সওয়াব প্রাপ্ত হও। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের জবানিতে যা ইচ্ছা ফয়সালা করে দিবেন, কিন্তু তোমরা সুপারিশ করার কারণে তোমরা সওয়াব প্রাপ্ত হয়ে যাবে। সুতরাং আপনি কাউকে ভোট দিচ্ছেন, তার মানে এই ব্যক্তি জনপ্রতিনিধি হওয়ার উপযুক্ত, তার একটা সুপারিশ দিচ্ছেন। এক্ষেত্রে ভালো মানুষকে দিলে সওয়াব পাবেন, খারাপ মানুষকে দিলে আপনি গুনাহগার হবেন। 3 নম্বর যে দৃষ্টিকোণ ছিল সেটা হচ্ছে জনপ্রতিনিধিত্বের অথরিটি প্রদান। আপনি এই অথরিটি তাকে দিচ্ছেন, যে এই ব্যক্তি ভোট দিচ্ছেন, তার মানে হলো ইনি জনপ্রতিনিধি হওয়ার উপযুক্ত, তার একটা অথরিটি, তার একটা পাওয়ার কিন্তু আপনি দিচ্ছেন। এখন আমাকে দেখতে হবে যে এই অথরিটি আপনি কাকে দেবেন, জনপ্রতিনিধি হওয়ার উপযুক্তকে। মহাগ্রন্থুল কোরআনুল কারীমের সূরা হজের মধ্যে আল্লাহ পাক বলছেন যারা জনপ্রতিনিধি হবে তাদের 4টা গুণাবলী থাকতে হবে। 1 নম্বর হচ্ছে আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যদি আমি তাদেরকে ক্ষমতা দেই তাহলে তারা জমিনে সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ নিষেধ করবে। সুতরাং আপনি যাকে জনপ্রতিনিধিত্ব করার অথরিটি দিবেন, অবশ্যই সে ব্যক্তি নামাজ পড়তে হবে, নামাজ আদায়কারী হতে হবে, যাকাত আদায়কারী হতে হবে, সৎ কাজের আদেশকারী হতে হবে, অসৎ কাজের নিষেধকারী হতে হবে। এই 4টা গুণাবলী অবশ্যই থাকতে হবে। আমরা দেখি সূরা ইউসুফের মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মিশরের বাদশা প্রস্তাব দিয়েছিলেন যে আপনি রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করেন, তখন তিনি বলেছিলেন ইজআলনি আলা খাসাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিম। আপনি আমাকে অর্থমন্ত্রীর দায়িত্ব দিতে পারেন, আমি হাফিজ, আমি আলিম। সুতরাং যারা জনপ্রতিনিধি হবেন অবশ্যই তাদেরকে হাফিজ, আমানতদার হতে হবে, আলিম, ওই বিষয়ে তাকে জ্ঞানী হতে হবে। ঠিক একইভাবে বনি ইসরাইলরা যখন তাদের নবীকে বলেছিলেন যে আপনি আমাদের জন্য একজন বাদশা নিযুক্ত করে দেন, নবী যখন তালুতকে বাদশা নিযুক্ত করলেন, বনি ইসরাইল আপত্তি জানিয়েছিল যে তার তো সম্পদ নেই। তখন তিনি বলেছিলেন ইন্নাল্লাহ আস্তাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, আল্লাহ তালুতকে তোমাদের উপরে বাদশা নিযুক্ত করেছেন, তার এলেম আছে এবং সে শারীরিকভাবে খুব হ্যান্ডসাম ছিলেন এবং দেখতে তাকে বাদশার মতো লাগতো। এক্ষেত্রেও আমরা 2টা গুণাবলী পাই, একটা হচ্ছে জ্ঞান, নলেজ, আর একটা হচ্ছে শারীরিকভাবে সক্ষম হওয়া। তাহলে মোটামুটি এই কোয়ালিটি, এই গুণাবলীগুলো দেখে আপনাকে কিন্তু অবশ্যই জনপ্রতিনিধি আপনাকে নির্বাচন করতে হবে। এখন আপনি কাউকে ভোট দিচ্ছেন, তার মানে হচ্ছে ইসলামের এই দৃষ্টিভঙ্গি, এগুলোকে সামনে রেখেই কিন্তু আপনাকে ভোট দিতে হবে। আপনি যদি ইসলামের এই রুলস, এই প্রিন্সিপাল, এই মূলনীতি ফলো করে কাউকে ভোট দেন, তাহলে আশা করা যায় যে আপনি সওয়াব পাবেন। আর যদি এগুলোকে অ্যাভয়েড করে চলেন, তাহলে আপনাদের জন্য রয়েছে কঠোর সতর্কবার্তা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা ইবনে মাজার হাদিসের মধ্যে এসেছে, মিন শাররিন নাসি মানজিলাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট হবে ওই ব্যক্তি কিয়ামতের দিবসে যে ব্যক্তি তার আখিরাতকে অন্য ব্যক্তির দুনিয়াবি স্বার্থে বিসর্জন দিয়েছে। আপনি একজন খারাপ মানুষকে ভোট দিবেন, আর তার জন্য সুপারিশ করবেন, সাক্ষী দিবেন, আর সে ক্ষমতায় গিয়ে যত অপকর্ম করবে তার একটা অংশীদার কিন্তু আপনিও হয়ে যাবেন। খবরদার, এমন মানুষকে নির্বাচন করা যাবে না। ইসলামের এই প্রিন্সিপালকে অ্যাভয়েড করে আপনি যদি দেখেন যে কে আমার দলের লোক, সে খারাপ হলে আমি তাকে ভোট দেব, কে আমার গোত্রের লোক তাকে আমি ভোট দেব, তাহলে এটা কিন্তু আসাবিয়াত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস সহিহ মুসলিমে এসেছে, নাসাইতে এসেছে, আবু দাউদে এসেছে, কোনো ব্যক্তি যদি মান কাতালা তাহতা রায়াতিন উম্মিয়াতিন ইয়াদউ ইলা আসাবিয়াতিন ইয়ানসুরু আসাবিয়াতান ফাকুতিলা ফাকিতলাতুন জাহিলিয়া অথবা ফামাতা মিতাতান জাহিলিয়া, কোনো ব্যক্তি যদি এই আসাবিয়াত, এটাকে আসাবিয়াত বলে আরবিতে, যে আপনি দেখলেন না যে কে ন্যায় আর কে অন্যায়, কে ভালো মানুষ কে খারাপ মানুষ, এটা আপনার কাছে ডাজন্ট ম্যাটার, আপনি এটাকে বিবেচনায় নিলেন না। ইসলামের যে প্রিন্সিপাল তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সূরা মাইদা 2 নম্বর আয়াত, যে তোমরা নেকি এবং কল্যাণের কাজে একে অপরকে সহযোগিতা করো, গুনাহ এবং সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করো না। এই প্রিন্সিপাল বাদ দিয়ে শুধুমাত্র আপনার দলের লোক, সে খারাপ হলেও আপনি তাকে ভোট দেবেন, শুধু মার্কা দেখে আপনি ভোট দেবেন, এই লোককে ভালো কি মন্দ এগুলো বিচার করবেন না, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এটা করে সে আসবিয়তের শিকার হলো। আর আসবিয়তের দিকে যে ব্যক্তি মানুষকে ডাকবে, যে সহযোগিতা করবে, ওই অবস্থায় তার মৃত্যু হলে জাহিলি যুগের মৃত্যু হবে, তার মৃত্যু কিন্তু ইসলামের মৃত্যু হবে না। ইসলামের এই সার্বিক বিষয়গুলো আপনি সামনে রাখলে এগুলো সবই হচ্ছে আমানত। এজন্য কেউ কেউ বলেন যে ভোট একটা আমানত, আর আমানতকে যথাযথ প্রাপকের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ আল্লাহ দিয়েছেন। সূরা নিসার মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানতকে তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও। সুতরাং যেহেতু ভোট একটা আমানত, আপনাকে দেখতে হবে যে
সবচেয়ে যোগ্য ব্যক্তিকে তাকে আপনি আপনার এই আমানতটা আপনি অর্পণ করবেন। আমরা অনেকে মনে করি যে আমানত মনে হয় শুধুমাত্র টাকা পয়সা রাখলে হয়, এগুলো আমানত, রাষ্ট্রীয় কাজ এগুলো কিন্তু আমানত, এগুলো কি আর আমানত হতে পারে না, এগুলো কিন্তু আমানত। বুখারীর হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন মাতা তাকুমুস সা, কিয়ামত কখন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সা, যখন আমানত নষ্ট করে দেওয়া হবে তখন কিয়ামতের অপেক্ষায় থাকো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওয়া কাইফা ইউদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, আমানত কিভাবে নষ্ট করা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সা, নবীজি বললেন যখন যেই ব্যক্তি যেই কাজের উপযুক্ত না ওই ব্যক্তির কাছে ওই জিনিস অর্পণ করা, এটাই হচ্ছে আমানতের খেয়ানত, সবচেয়ে বড় খেয়ানত। সুতরাং যে ব্যক্তি জনপ্রতিনিধি হওয়ার উপযুক্ত না, আপনি যদি তাকে সেই দায়িত্ব অর্পণ করেন, এটা কিন্তু আমানতের খেয়ানত, কিয়ামতের আলামত। সহিহ মুসলিমের আরও একটি হাদিস এসেছে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তামিলুনি, আমাকে কি আপনি রাষ্ট্রীয় কাজে নিযুক্ত করবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাঁধের উপর হাত রাখলেন, তাকে বললেন ইয়া আবা যর ইন্নাকা দাঈফ ওয়া ইন্নাহা আমানা, যে তুমি দুর্বল আর এই রাষ্ট্রীয় কাজ এটা হচ্ছে আমানত। রাষ্ট্রীয় কাজের দায়িত্ব গ্রহণ করা তো খুব ভালো লাগে, কিন্তু নবীজি বললেন এটা কিয়ামতের দিবসে লজ্জা এবং অপমান বয়ে আনবে। তবে হ্যাঁ, কোনো ব্যক্তি যদি তার হক যথাযথভাবে আদায় করে সেটা ভিন্ন কথা। সুতরাং প্রিয় দর্শক মণ্ডলী, আমরা ইসলামের দৃষ্টিভঙ্গি জানলাম এবং আমরা কোরআন সুন্নাহর আলোকে আমরা বুঝতে পারলাম যে আমি কাকে ভোট দিব, সেটাও এই জায়গায় এই আলোচনার মধ্যে এটা স্পষ্ট হয়েছে। সুতরাং আসুন আমরা ভোট প্রদান করে আমরা আমাদের এই দায়িত্ব পালন করি এবং সৎ যোগ্য যারা ইসলামের জন্য, দেশের জন্য, মানবতার জন্য কাজ করবে আমরা তাদেরকেই ভোট দেই।